বন্ধুরা আসলাম বই মেলায়, খাবারের স্টল সাজিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। প্রচুর খাবারের স্টল দেখতে পাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। এটা জুস, জি ভাইয়া কি খাবার? না আমি ব্লগ বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি। আপনাদের এটা কেজি কত করে বিক্রি করেন? এটা আপনি ভিডিও করেন, আমার ফুটে ছোটেন না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আপনারা দেখাচ্ছেন এটা কি মাংস? কিসের মাংস এটা? চিকেন মানে পোলট্রি না, যে কক? পোলট্রি। আচ্ছা, এটা কীভাবে এনে বিক্রি করতেছেন এনে স্টলে? 150। হ্যাঁ 150 টাকা এই এতে না? আচ্ছা। ব্যবসা কাকে বলে? 150 টাকা। ছবি তুলতে তারা না করে, তার কারণ সে ফেসে আসতে চায় না। প্রচুর ব্যবসা দেখতে পাচ্ছেন এখানে, প্রচুর মানুষ, প্রচুর মানুষের ভিড়। তাদের অবৈধ টাকা আছে এবং যারা বৈধভাবে বা হালালভাবে যারা প্রচুর টাকা ইনকাম করে, এমন তো তাদের জন্যই এই খাবারটা। কারণ এটা মানে বিলাসিত একটা খাবার। এখানে 1 টাকার মাল 10 টাকা বেচে, 10 টাকার মাল 100 টাকা বিক্রি করতেছে, আর 100 টাকার মাল 500 টাকা বিক্রি করতেছে। এই অবস্থা। এই হলো বই মেলা, মানুষ আর মানুষ বন্ধুরা। এত মানুষের ভিড় যে আপনি চিন্তা করতে পারবেন না। এই সেই বই মেলা। হ্যাঁ, আস্তে আমরা হুজুকে বাঙালি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ, স্টলগুলোতে উপচে পড়া ভিড়। শুক্রবার, আজ 21/2/2025 সাল, রোজ শুক্রবার। এই জন্যেই এই মানুষের এত ভিড়। তো এনে কি গ্রাফোসম্যান পাবলিকেশন, গ্রন্থের নান্দনিকতা। ওই যে কি দেন নামটা কি দিন ওনার? এটা কি এত মানুষের ভিড় থাকে এখানে কেন? বোনাস নামাজের বাংলা বই ফ্রি। নামাজের বইটা কিভাবে দেন? যে কোনো একটা বইয়ের সাথে, ও আচ্ছা, যে কোনো একটা বইয়ের সাথে বাংলা, এই যে নামাজেরটা। আচ্ছা, এটা ভালো উদ্যোগ। এটার মধ্যে কিছু বৈশিষ্ট্য। এটার দাম 200 টাকা। আচ্ছা 200 টাকা নিলে 150 টাকা ফ্রি। আচ্ছা। এখানে 18টা সূরা দিয়ে আছে। আচ্ছা। তাবাদে আমরা আল্লাহু আকবার বলি, হ্যাঁ, সুবহান রাব্বিল আযীম বলি, যা বলেন তাই আছে। আচ্ছা। হ্যাঁ, নামাজে ইংরেজি বাংলা দেখো।
দেখি এই অবস্থা বন্ধুরা। বইমেলায় ঘুরতেছি, বইমেলায় এনে আবার মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। সাজানো গোছানো একটু ঘুরি উঠতেছে, ঘুরি যার জন্য মানুষের ভিড়। হ্যাঁ, এটা হলো ঘুরি প্রকাশন, বাচ্চাদের বই, যার জন্যে একটি শিশু বই প্রকাশনা। আজকে মানুষের উপচে পড়া ভিড়, এর কারণ হলো আজ শুক্রবার, বন্ধের দিন, যার দরুন মানুষের ভিড় লেগে আছে। দেখতে পাচ্ছেন রাঙা মাছ না? এটাকে নালন্দা ডাকে, আবার নালন্দা। মানুষ তাহলে প্রচুর বই পড়ে দেখা যায়, প্রচুর কবি সাহিত্যিক বাংলাদেশে, অভাব নাই। কবিতা লিখতে পারলেই কবি, লেখা যেমনই হোক, ভাষা যেমনই হোক, লিখতে পারলে কবি, গাইতে পারলে গায়ক, নাচতে পারলে নায়ক। বাস, নাচের কোয়ালিটি থাক না থাক, হ্যাঁ, এটা বাংলাদেশ। সবই সম্ভব, অসম্ভবকে সম্ভব করাই অনন্ত দলিলের কাজ। এটা কি ওনাদের তো দেখা যায় না, চেহারা মেয়ারা কি ব্যবস্থা। লক্ষ লক্ষ মানুষের ভিড় এই বইমেলায় আজ দেখতে পাচ্ছেন আপনারা। ট্যুরিজম কোম্পানি, আপনারা তো ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ট্যুর করেন স্যার। আমাদের কোম্পানিতে করলে 3 দিন 2 রাত হোটেল বুকিংটা কোম্পানিতে গিফট শুট পাবেন। এছাড়া ভিসা পয়সা এয়ার টিকিট উমরা প্যাকেজটা আমাদের কোম্পানি। আচ্ছা, এটা পরে কিউআর কোড দেওয়া আছে, সব ডিটেইলসটা পেয়ে যাবেন। স্যারের নাম্বারটা কি দিব স্যার? না, নাম্বার এখন লাগবে না, লাকি ওটার মধ্যে হয়তো এই জন্য আপনি ডিস্টার্ব করেন না। লাগবে না, ডিস্টার্ব করবে, নাম্বার নিয়ে ডিস্টার্ব করবে ফোন। বাবা রে বাবা, এটা হুমায়ুন আহমেদের প্রকাশনী, এই জন্যই মানুষের ভিড়। নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছ নয়নে নয়নে, আহা। নির্মলেন্দু গুণ, কবি নির্মলেন্দু গুণ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখন লাগবে না ভাই, আমি তো নিজে লাইভে আছি, আমি তো নিজেই গিফটে আছি, মানুষকে দেখাচ্ছি, গিফট করতেছি। আনিসুল হক, নতুন বই আমার প্রিয় ভূতের গল্প, ভূতের গল্প জানাইব। হাসান হাফিজের নতুন বই, ভালোবাসা তার ভাষা। নির্মলেন্দু গুণের অনলাইন সাক্ষাৎকার, কিশোর পাঠ বক্তচক্র দিয়ে। এখন কবিতা লিখতে পারলে কবি, বাংলাদেশে কবির অভাব নাই। এত সহজ হওয়া না কবিতা। 3 গোয়েন্দা সিরিজের জনপ্রিয় লেখক রকিব হাসানের 35টি বই। সুমন্ত আসলামের কবি এত সহজ, নজরুল রবীন্দ্রনাথ হওয়া এত সহজ নয়। কবি হলো তারা রেকর্ড করে গেছে। এখন তো কবি অভাব নাই, পথে ঘাটে আনাচে শিল্পী, কবিতার অভাব নাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হুমায়ুন আহমেদের স্টল দেওয়া যায়। এটা এটা হলো গিয়া কি পাবলিকেশনস, জিনিয়াস পাবলিকেশন।
এই যে জিম করে ভাইয়েরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা জিমের ফিগার। আজকে জিমে যাওয়া হয়েছিল? না আজকে যাওয়া হয় না। জিম কয়দিন ধরে করা হচ্ছে না? জিম আছে, হ্যাঁ কয়দিন ধরে যাওয়া হচ্ছে না? আজকে যাই না, কালকে গেছিলাম, লাস্টে 2 দিন গ্যাপ দিয়েছি। এমনি কিন্তু জিম ছাড়া বডি কিন্তু ওর হালকা তেমন না, কিন্তু জিম করাতে দেখছেন কত সৌন্দর্য, মাসুল টাসুল বুক টুক সব ফুটে উঠছে। হ্যাঁ আবার জিজ্ঞাসা, কিন্তু তুমি এমনি এটা করাতে সুন্দর লাগতেছে, কিন্তু তুমি এমনি হালকা মানুষ, কিন্তু বোঝাই যাচ্ছে ও যে আর আমি যদি জিম করি আমরা আরও সুন্দর হয়ে যাবো। জিমের ফিগারই সুন্দর মূলত। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। এটা কোন খবরের কাগজ? বন্ধুরা মানুষে দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড়। হ্যাঁ আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। বাসার জন্য যারা শহীদ হয়েছে সালাম বরকত রফিক জব্বার, যদি আমরা দেখি নাই এই জায়গায় মনে হয় যে শহীদ মিনার সামনে কেন্দ্রীয় শহীদ মিনার টিএসসি এলাকা। হ্যাঁ তো তারা হলো বাসার জন্য শহীদ হয়েছে, বাসার জন্য জীবন দিয়েছে, তাদেরকে স্মরণ করতেই হয়। তাদের প্রতি আমার ভালোবাসা থাকবে চিরদিন, আছে থাকবে, এখন বাসার জন্য তারা জীবন দিয়েছিল। অয়ন প্রকাশনী চলছে, খাওয়া দাওয়া। আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সালাম বরকত রফিক জব্বার মরেও অমর হয়ে আছে আমাদের মধ্যে। সেই 70 বছর আগে জীবন দিয়েছিল, 1952 সাল, আমাদের 2025 সাল, 70 বছর আগে জীবন দিয়েছিল। এখনও তারা জীবন্ত আমাদের মধ্যে, মরেও যেন জীবিত হয়ে আছে। জি টিভি মানে গাজী টিভি, এখন ওরা মার্কেটে আছে। গাজী টিভি মার্কেট নাই তো আমার জানা মতে। গাজী টায়ার পুরে সরকার হয়ে গেছে, তারপর আপনারা তো পুরে সরকার হওয়ার কথা তো, কিন্তু কীভাবে যে আসেন আমি তো জানি না, আল্লাহ রাখছে, এটা সত্যি কথা। এখানে চলছে ফটো সেশন, অমর 21শে বইমেলা 2025। বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন। ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে আসেন, থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।